হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার মিনি কিচেনে বোয়া ভাত আর ভর্তার আয়োজন করেছিলাম। এই খাবারগুলো যে কি পরিমাণে মজার, সচরাচর তো এই খাবারগুলো খাওয়া হয় না, বাট এই খাবারগুলো ট্রাই করবেন, এত বেশি টেস্টি। যাই হোক, প্রথমে আমি ভর্তার আয়োজন করে নিচ্ছি। ভর্তার টুকিটাকি জিনিস সেরে ফেলছি, তাহলে আমার রান্নাটা অনেকাংশে সহজ হয়ে যাবে। তো এই তো আমি কালো জিরাগুলো খুবই ভালো করে টেলে নিয়েছি, এখন এটা উঠাই নিব। আর এই যে পিতলের প্লেট সেটটা দেখছেন না, মানে আমি ভাত যে সাজিয়েছিলাম, এগুলো সাজিয়েছিলাম, এই ডিনার সেটটা আপনারা পেয়ে যাবেন মিনি কুক বিডি পেজে। এই তো এখন আমি রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো খুবই ভালো করে ভেজে নিব, কারণ এটা তো রাখবেই। আবার মনে হচ্ছে না এত বেশি পরিমাণে আমি এটা করেছি এতটুকু কালো জিরার জন্য, কিন্তু আমি তো এইগুলো দিয়ে শুধু কালো জিরা ভর্তা বানাবো না, আমি শুটকি ভর্তা বানাবো, এর জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি। একসাথে ভেজে নিচ্ছি, একসাথে ভেজে নিলে আবার কাজটা মানে সহজ হয়ে যাবে। এই তো আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি শুটকি টেলে নিব। এই শুটকিটার নাম এক্স্যাক্টলি মনে নেই, আচ্ছা আপনারা বলে যাবেন এই শুটকিটার নাম কি। এত মজা লেগেছে এটা খেতে। এই তো আস্তে আস্তে কিন্তু আমি এখন শুটকিটা আমার টালা শেষ, এখন এটা উঠাই নিব। তারপরে কিন্তু আমি একটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর অনেক ভালো করে ওয়াশ করে এটা কিন্তু ভর্তা করেছিলাম। তো আমার যেহেতু ভাজাভাজি সব কিছু করার শেষ, এখন আমি বড় ভাতটা বসাই দিব। ভাত বসানোর জন্য প্রথমে কিন্তু পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, যদিও আমার মনে ছিল না, আমি একটা শুকনো মরিচের ফোড়ন দিতে চেয়েছিলাম, বাট ভুলে গেছি। তারপর এটা খারাপ হয় না, অনেক বেশি মজা হয়েছিল। তো চালগুলো দিয়ে এখন ভালো মতো এটা ভেজে নিতে হবে, খুবই ভালো মতো, অ্যাজ লাইক পোলাও রান্না করা যেভাবে, সেভাবে রান্না করলেই হবে। তো এর মধ্যে কিন্তু আমি কোনো বাটা ঘষা কিছুই দেই নাই, অনেকে আবার দেয়, বাট আমি দেই নাই। এটা এমনিই মজা, যেভাবে রান্না করা যায় সেভাবেই অনেক টেস্টি লাগে। তো আমার ভাজা শেষ, আমি পানিটা কিন্তু অ্যাড করে দিয়েছি। আর পানি অ্যাড করার পরে আমি সুন্দর মতো ঢেকে রেখেছি বলক ওঠানোর জন্য জাস্ট। আর বলকটা আসলেই কিন্তু আমি এটার ঢাকনাটা খুলে দিব। যাই হোক, এটা হতে হতে কিন্তু আমি এখন ভর্তাগুলো করে নিব। এর জন্যই কিন্তু প্রথমে আমি ভর্তার প্রসেসটা আগে করে নিয়েছিলাম। তো এই তো প্রথমে আমি শুটকি ভর্তাটা করে নিচ্ছি খুবই ভালো করে। আজকে আমি শুটকি ভর্তাতে এই তো শুকনা মরিচ দিয়ে করেছি। তো এটার টেস্ট যে কি হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে আরও বেশি মজা লেগেছে আমার কাছে। নিয়ে গেছে না, সব কিছু অবশ্য অনেক বেশি টেস্ট হয়ে যায়, জানি না কেন। আর ট্রাস্ট মি, আমি ফার্স্ট টাইম, মানে আমার লাইফেই ফার্স্ট টাইম আমি ভর্তা বানাইছি, আগে কখনো বানানো হয়নি, বাট ভর্তা বানানো ভালোই টাফ আছে। তো এই তো আমার ভর্তাগুলো কিন্তু খুবই ভালো করে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর শিলপাটায় বেটে ভর্তা করলে ভর্তার টেস্ট কিন্তু অনেক বেশি হয়, ব্লেন্ড করলে কিন্তু এত মজা হয় না। তো আমার এই ভর্তাটা করা শেষ, এখন আমি কি কালো জিরার ভর্তাটা করে নিব। তবু অনেক বেশি আফসোস হচ্ছিল, আগে যদি বোয়া ভাতগুলো হয়ে যেত তাহলে তো আমি শুটকি ভর্তা হওয়ার পরে পাটামুচি খেতে পারতাম, বাট ওইটা হয় না। এটাই কি হয়েছে, এই তো কালো জিরা ভর্তা হইতে হইতে কিন্তু আমার বোয়া ভাতগুলো হয়ে যাবে। তা আমার কালো জিরা ভর্তা কিন্তু খুবই ভালো করে আমি বেটে নিচ্ছি, খুবই এফোর্ট দিতে হয়, শক্তি খাটাইতে হয় বাটাবাটি করতে গেলে। কালো জিরা ভর্তা হতে হতে কিন্তু আমার বোয়া ভাতগুলো হয়ে যাবে, খুবই ভালো লাগতেছে। এবার তো অ্যাটলিস্ট পাটামুচি খেতে পারবো। আর এরই ফাঁকে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, একটু দেখে নিচ্ছিলাম বোয়া ভাতগুলো কত দূর কেমন কি, প্রায় হয়ে গিয়েছে। তো এখন এটা খুবই ভালো করে বেটে নিচ্ছি। যাই হোক, এই তো এখন আমি এই কালো জিরার ভর্তা যেহেতু শেষ, এখন এটা উঠাই নিব। কি যে ভালো হয়েছিল, যদিও পরিমাপে অনেক কম ছিল, তারপরে খেতে এটা অনেক বেশি মজা। আর এখন কি করব বলুন তো, এই তো পাটা মুছে খাবো। ছোটকালে মেবি সবাই খেয়েছে, যার যার মায়ের হাতে পাটা মোছা ভাত, এটা যে কি পরিমাণে মজা লাগে। অবশ্য অনেকে বলে যে পাটা মোছা ভাত খেলে মেয়ে হয়, আমার যেহেতু মেয়ে আর আমার মেয়ে বাচ্চাই অনেক বেশি ভালো লাগে। তো এখন ভাতগুলো খেয়ে নিই, অনেক বেশি মজা। কার কার খেতে ইচ্ছা করতেছে হাত তুলেন। শিলপাটায় ভর্তা বানিয়ে তারপরে এইভাবে ভাত খাওয়াটা অনেক বেশি মজার। আচ্ছা, কে কীভাবে খান তারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে। এখন একটু সার্ভ করে নিই, আমার যেহেতু ভাত রান্না করা শেষ, আবার ভর্তা করাও শেষ, আমি 2বার খেয়েছি। তো এই যে আমি যে সার্ভ করছি না, এই ডিনার সেটটা এত বেশি সুন্দর, অনেকে বলে ডিনার সেট, আবার লাঞ্চ সেট, যেই নামেই ডাকুক, পিতলের এই সেটটা এত বেশি সুন্দর, মানে এখানে বাড়ার পরে খাবারের চেহারাই চেঞ্জ হয়ে গেছে, এত বেশি সুন্দর। আর এই সেটটা পেয়ে যাবেন আপনারা মিনি কুক বিডি পেজে, আপনারা ওই পেজটাকে ভিজিট করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।